আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। আজকে আমি চলে এসেছি ড্রাগন বালতিতে বা ড্রামে লাগানোর জন্য স্ট্রাকচার আমরা কিভাবে বানাবো সেই স্ট্রাকচার নিয়ে আজকে আমার ভিডিও। আমরা অতি সহজেই ড্রাগন স্ট্রাকচার যে বানাতে পারি ড্রামের জন্য। কোনো আগে না, হয়তো সামনে দেখতে পাচ্ছি, আমার সামনে ওখানে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের পিলার দিয়ে আবার স্ট্রাকচার করা আছে। তো সেই ঢালাই কোনো সিমেন্ট প্লেনভাবেই সহজে আমরা কীভাবে তৈরি করবো সেই নিয়ে আজকে আমার ভিডিও। চলুন আমরা দেখে নেব ড্রামে বা বালতিতে ড্রাগন গাছ লাগালে যদি আমরা বসাই তাহলে কীভাবে স্ট্রাকচার তৈরি করব। তো ড্রাগন স্ট্রাকচার তৈরি করতে এটা আমাদের প্রয়োজন, সেটা আমরা দেখে নেব আগে। সেটা ফার্স্ট যেটা প্রয়োজন আমাদের, সেটা যে ট্যাঙ্কি থেকে যে পানি বা জলের লাইন করে ভিতরে নিয়ে যাওয়ার জন্যে সেই পাইপ, আমাদের 1.5 ইঞ্চি পাইপ দরকার। দেখছেন এটা আমার হাতে, এটা 1.5 ইঞ্চি পাইপ। সেই জল লাইনের যে ট্যাঙ্কি থেকে পাইপ লাইন করে সেই মেন পাইপ যেটা, সেটা আপনার হাইট মোটামুটি 5.5 ফুট মতো নেবেন তাহলে। হ্যাঁ, আর আমার দুটো প্রয়োজন 10 mm রড, দেখছেন এটা 10 mm রড। আর আমাদের কিছু প্রয়োজন 6 mm রড, দেখছেন এটা আমাদের বাড়িতেই পড়ে থাকা রড রয়েছে আমার কাছে। তো আপনি যে ড্রামে বা বালতিতে করবেন সেই অনুযায়ী আপনি কেটে নেবেন। আমি আগে থেকে এই সুবিধার জন্য কেটে রেখেছি গ্রাইন্ডিং মেশিনে, আপনি ক্যান্সার ব্লেড দিয়েও কাটতে পারেন। তো চলুন আমরা আজকে দেখে নেব ড্রাগন স্ট্রাকচার তৈরির পদ্ধতি। তো আমি এখানে 25 লিটার হবে এটা, সেই ড্রাম নিয়ে নিয়েছি আমি, বা বালতি যেই বলে। তো আমি এর মধ্যেই করব ড্রাগন স্ট্রাকচার। তো আপনি দেখছেন ড্রাগন গাছ বসানোর আগে যেটা আমাদের করতে হয়, ড্রেনেজের ব্যবস্থা আমি হোল্ড করে নিয়েছি। আর এগুলো আমার ভাঙার থেকে কিনে, ভাঙড়ি থেকে খুবই কম দামে আমি রডের সাহায্যে আগুনে গরম করে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি এগুলো হোল্ড করে নিয়েছি বা ছেদ করে নিয়েছি, ফুটো করে নিয়েছি। এর মধ্যে আমি আজকে করবো তো যেটা আমাদের প্রয়োজন, যেটা ড্রাগন তো খাস করে করতেই হবে, জল নিকাশের ব্যবস্থা। একটা বেড তৈরি করতে হয় বালি পাথর সঞ্চিত, সেটা আমি এখানে আমার এই ভিডিও একটু লম্বা হতে পারে, তো ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ ড্রামে বা বালতিতে ড্রাগন স্ট্রাকচার তৈরি আপনিও শিখে নিতে পারবেন এবং ছাদের উপরে ড্রাগন চাষ পদ্ধতি শিখে নিতে পারবেন। ড্রেনেজের ব্যবস্থা করে নিয়েছি এভাবে। এবার আমরা এর মধ্যে যে পাইপ আপনাদেরকে দেখছি, যে প্লাস্টিক পাইপ, সেই পাইপ আমি এখানে দাঁড় করে দেবো। এইটাকেও আমি যে রড দিয়ে আপনি করবেন, এটা নিচে ফুটো করেছি, হোল্ড করেছি, এটা আগুনের সাহায্যে, বা আপনি ড্রিল মেশিন দিয়েও করতে পারেন। এখানে মাঝ বরাবর আপনি বসিয়ে দেবেন। মাঝ বরাবর বসার মাপ অনুযায়ী আপনি কিন্তু এই হোল্ডগুলো করবেন। যেহেতু আমি এতে কোনো সিমেন্ট বালি পাথর ব্যবহার করছি না, সেই জন্য আমি এখানে রডের সাহায্যে এটাকে স্ট্রেট করে রাখবো। সেই জন্য আমি এগুলো মাপ অনুযায়ী ফুটো করে নিয়েছি। আপনি সেই মাপ অনুযায়ী আগুনের সাহায্যে ফুটো করে নিতে পারেন বা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিতে পারেন। এখানে আমি একে একে এখন রডগুলো ভরে দেবো। আর উপরে আমি ফুটো করে নিয়েছি 10 mm রড, এখানে ক্রস চিহ্ন হবে, ক্রসের মতো করে আমি এখানে এইভাবে এখানে আমি ভরে দেবো দুপার দিয়ে এইভাবে। এখানে আমি সেই মাপ অনুযায়ী ফুটো করে নিয়েছি ড্রিলের সাহায্যে। তো এটা উপরের দিকে থাকবে এবং যে 6 mm রড যে ভরবো আমি এখানে, সেই রডেরগুলো নিচে এইভাবে আমি মাঝ বরাবর দিয়ে দেবো। তো যেটা আমাদের আরেকটা প্রয়োজন, সেটা হচ্ছে এমসিল আঠা। যে কোনো হার্ডওয়ারেই পাওয়া যায়, আপনি 10 টাকাতে পেয়ে যাবেন। আর এই পাইপটা আমার সেরকম বেশি খরচ না, মাত্র 150 টাকা, 150 টাকাতে হয়ে গেছে। এইভাবে আমি এবার নিচে একটা ক্রস চিহ্নের মতো এখানে হবে রড, এইভাবে আমি ফাঁসিয়ে দেবো এখানে, হোল্ড করে রেখেছি এখানে, এই রডটা দিলাম। এখানে আরেকটা আমি এখানে ক্রস চিহ্ন, উপরেরটা আমি এইভাবে কিন্তু ক্রস চিহ্নের মতো দিয়ে দিলাম। এবার যেটা আমাদের প্রয়োজন, এখানে এই দু সাইডে এমসিল আঠা দেবো আমি, যাতে এইদিকে চলে না যায়, চাপ করলে ওইদিকে ঝুঁকলে এইদিকে চলে না যায়, সেজন্য আমার এমসিল আঠার প্রয়োজন। আরও ছোটো ছোটো আমি নিয়েছি নিচে দেওয়ার জন্যে, ছোটো ছোটো এগুলো নিচে মাটি দেওয়ার জন্য এক সাইডে ফুটো করেছি এখানে আমি এইভাবে এদিকে।
এখানে আমি এক সাইডে ফুটো করেছি, এদিকে 2-3টে আমি এক সাইডে ফুটো করেছি এইভাবে। নিচে একটা এখানে হচ্ছে, এভাবে নিচে লাগিয়ে দেবো। এইভাবে আমরা এইভাবে নিচে এই সাইডে ওই সাইডে মানে নিচে আর মানে পুরোপুরি দিচ্ছি না, এদিকে একটা ওইদিকে একটা এইভাবে দিয়ে দিয়ে বসিয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে আমরা মাটি ভরে দেবো। তো এখন আমরা মাটি ভরে দেবো। ড্রাগন গাছের জন্য যে মাটি তৈরি মানে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমরা জৈব পদ্ধতিতে মাটি কীভাবে তৈরি করবো, তো সেম প্রসেসে তৈরি আমার মাটি। জাস্ট আমি শুধু এর মধ্যে দিয়ে দিয়েছি গোবর সার বেশি। এবার আপনি সমান ভাগে ভাগ করে দেবেন। গাছের মাটিটা অনেকটা বেশি পাবে, মিহি পাইপ। এইভাবে হচ্ছে আমার ট্যাকচার। এখানেও আমি 2 সাইডে এইভাবে রাখা জাম করে দিকে। তো আমরা এমসেল আঠা এখানে দিয়ে দিয়েছি, দেখছেন 2 সাইডে। এইভাবে দিয়ে আমি একদিন রেখে দিয়েছি, তার কারণে এদিকে দেখেন কত সুন্দর মজবুত হয়ে গেছে, না এদিকে যাচ্ছে না ওইদিকে যাচ্ছে। এবার এখানে আমি সাইকেলের টায়ার বা মোটর সাইকেলের টায়ার, আপনি যে কোনো টায়ার আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে সাইকেলের টায়ার ইউজ করছি। সাইকেল তো মাঝখান থেকে কেটে নিয়ে আপনার মাপ মতো যেরকম লাগবে সেরকম আপনি বসিয়ে দিবেন। এটা আমি 2x2 করেছি, আমি এখানে এটা 2x2 করেছি। আপনি বড়ও করতে পারেন, এইভাবে 2x2 করে আমি এখানে। তো আমরা এইভাবে যে কোনো ভালো শক্ত দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। টায়ারের সুতো ইউজ করলে এখানে বেশি ভালো। এইভাবে আমরা পেঁচিয়ে বেঁধে দেবো। টায়ার বেঁধে দিয়েছি। আর মাঝে মাঝে দেখছেন আমি এগুলো কোকোনাট ছোবা বেঁধেছি, মানে নারকেলের ছোবা, যাতে যেহেতু ড্রাগন গাছে শ্বাসমূল বা ঠেসমূল বের হয়, তাকে সাহারা লাগে, সেই জন্য এটা যাতে ধরতে পারে সেই শ্বাসমূল দিয়ে, সেই জন্য এগুলো আমি নারকেলের ছোবা বেঁধে দিয়েছি। আপনি যে কোনো একটা সিমেন্টের প্যাকেট বা বস্তা বেঁধে দিতে পারেন। তো এই ছিল টেক্সচার। তো দেখছেন কত সুন্দর, হালকা খরচেই, কোনো সিমেন্ট কোনো বালি ছাড়াই টেক্সচার আপনি এভাবে তৈরি করতে পারেন। এইভাবে টেক্সচার আপনি ছাদের উপরে ড্রাগন চাষও করতে পারেন। এই ছিল আজকে আমার টেক্সচার, সে তৈরি হয়ে গেছে। এখানে এবার আমি ড্রাগন গাছ প্রতিস্থাপন করে দেবো। আমার কাছে দেখছেন এখানে চারা রয়েছে অনেকটাই লম্বা, এটা আমার নিজের হাতের তৈরি চারা। তো এখন আমি এটাকে তো এখানে আমি প্যাকেট রিমুভ করে নিয়েছি। এবার যে আমি যে ক্রস চিহ্নভাবে রডগুলো দিয়েছিলাম যাতে এদিকে ওদিকে চলে না যায়, এরকমই আমি একটা গ্যাপে এইভাবে বসিয়ে দেবো। আর এই যে আমি এখানে নারকেল ছোবা যে বেঁধেছি এগুলোতে আমি, তো এখানে আমি বেঁধে দেবো। এই যেখানে আমি নারকেলের ছোবা লাগিয়ে রেখেছি এখানে বেঁধে দেবো। আপনি সর্বোচ্চ বালতিতে 2টো লাগালে আমার মনে হয় ভালো, কারণ নিচে লাগালে তো পিলারের 4 সাইডে 4টা লাগাই, যেহেতু এটা মানে অল্প এর মধ্যে মাটি থাকবে, অল্প খাবার পাবে, সেই জন্যে 2টোই যে আপনি লাগান তাহলে আপনার পরবর্তীতে শিকড় ছাঁটাই করে, যেহেতু ড্রাগন গাছ আর রিপোর্ট করা ট্রান্সফার করা সম্ভব হবে না, যেহেতু এর মধ্যে কাঁটা থাকে এবং প্রধান মূলেরও হয় না, একে ধরে চাড়াও যাবে না কাঁটাযুক্ত একটা গাছ যেহেতু, সেজন্য 2টো লাগালে আপনার পরবর্তীতে মাটিগুলো কেটে ফেলে দিয়ে আবার খাবার দাবার আপনি দিতে পারবেন। তো 2টো লাগালেই নিচের আপনি গ্যাপ পাবেন, সেজন্য 2টোই বসালে আমার মনে হয় ভালো হবে। তো এইভাবে আমি একটা বসিয়ে দিয়েছি, আরেকটা বসিয়ে দেবো। তো নিচে বেঁধে দিয়েছি আমি আরেক জায়গাতে বেঁধে দিলাম। আপনার গাছ অনুযায়ী আপনি বেঁধে দেবেন, 2-3 জায়গা যা হয়। তো আরেকটা আমি বসিয়ে দেবো গাছ। তো একটা আমি গাছ বসিয়ে দিয়েছি, এটাও আমার নিজেরই তৈরি চারা। এটা এবার এখানে আমি সাইডে এইভাবে বসিয়ে দেবো। এখানে প্যাকেটটাকে রিমুভ করে নেবো প্রথমে। আমার ছোট ছোট প্যাকেটে 5 ইঞ্চি প্যাকেটে কত বড় বড় গাছ হয়েছে দেখতে পাচ্ছেন, সেই জৈব খাবার দিয়েই। সেই জৈব পদ্ধতিতে খাবার তৈরি কীভাবে করে যদি দেখে না থাকেন তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে এখন আমি বসিয়ে দেবো এটাকেও। দেখছেন আমি এখানে একদিন আগেই এমসিল আঠা দিয়ে রেখে দিয়েছিলাম, ক্রস চিহ্ন হয়ে আছে, এদিকেও না যায় ওইদিকেও না যায়, এদিকে এমসিল আঠা দিয়েছি, এদিকে এমসিল আঠা দিয়েছি, সেটা আপনারা দেখেছিলেন। তো এই 2 গ্যাপে আমি গাছ 2টো বসিয়ে দিয়েছি। এবার কাজ প্রতিস্থাপন কমপ্লিট। এখানে এবার আমি মাটি দিয়ে দেবো। এভাবে আপনি মাটি দিয়ে দেবেন। তো আমি মাটি ভরাট করে দিয়েছি। মাটি ভরাট করে দেওয়ার পরে ফার্স্ট টাইম আপনি একদম ফুল জল দিয়ে দেবেন, ওয়াটার ইউজ করবেন একদম ভরপুর। এখানে আমি এখন আবার জল দিয়ে দেবো। এখানে আমি এখন আবার
জল দিয়ে দিচ্ছি এভাবে। ফার্স্ট টাইম একটু বেশি করে জল দিবেন, তারপরে আর আপনাকে কদিন জল দিতে হবে না, যেহেতু ড্রাগন গাছে জল সেরকম লাগে না, 2 দিন 3 দিন গ্যাপে গ্যাপে জল দিলেও কোনো ব্যাপার নেই এর। তো আমার টেক্সচার এবং গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।